যাত্রাবাড়ীতে রফিকুল হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। আদাবর ও তেজগাঁও থানার 2 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাংবাদিক দম্পতি শাকিল রূপাকে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় আদালতে আনা হয় তাদের। শুনানির সময় তাদের বয়স বিবেচনায় জামিন আবেদন করেন আইনজীবীরা, তবে এর বিরোধিতা করে প্রসিকিউশন। তারা জামিন পেলে দেশে আবারও অস্থিরতা দেখা দিতে পারে দাবি করে যুক্তি উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। অন্যদিকে দোহার থানার বিস্ফোরক আইনের মামলায় সালমান এফ রহমানকে আদালতে হাজির করা হলেও অন্য মামলায় রিমান্ডে থাকায় নতুন করে শুনানি হয়নি। বোনাফাইড একজন তারা ক্রিমিনাল এবং তারা এই হত্যার সঙ্গে জড়িত। তারা যদি বের হয় দেশে অশান্তি হবে এবং পেশিবাদের দোষরা যারা এখনও লুকিয়ে আছে তাদের সঙ্গে মিলে দেশের অশান্তি সৃষ্টি করবে এবং শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করবে। সেই জন্য তাদের জামিনের আবেদন নামঞ্জুর করা হোক। বিজ্ঞ আদালত প্রার্থনা মতে তাদের জামিনের প্রার্থনা নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন। হয়রানি করার উদ্দেশ্যে এবং রাজনৈতিক কারণে এই মামলাগুলোতে আমাদের সুনির্দেশ করা হচ্ছে। দেখা যাচ্ছে যে আদালত এবং আইন যন্ত্রকে ব্যবহার করে আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে।